বাচ্চা ঘুমাইলেই শুরু হয় আমার আসল সময়, মাত্র 1 ঘন্টা। এই 1 ঘন্টা আমার স্বপ্নের জন্য। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্টাডি মম ডায়েরিজ। আমি একজন মা আর পড়াশোনা চালিয়ে যাওয়ার চেষ্টা করি। আজ দেখাবো বেবি ঘুমালে আমি কিভাবে 1 ঘন্টা ব্যবহার করি। আজকের টার্গেট আমি আগে থেকে ঠিক করে রেখেছি। আমি 8টা সাবজেক্টের মধ্যে প্রথম সাবজেক্ট শুরু করেছি। 4 দিন টাস্কড, এই প্রথম সাবজেক্ট আমি শেষ করব। তার প্রথম দিন আজকে। আমাদের যেহেতু বোর্ড কোশ্চেনের অ্যান্সার করতে হয় ক খ গ, সেই ক্ষেত্রে আমি খর যতগুলো কোশ্চেন আছে সালের, আমি সবগুলো শেষ করব। সবগুলো শেষ করতে পারবো কিনা জানি না, তবে চেষ্টা করব। আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করি, আমি হয়তো বা টেবিলে এখন পড়তে পারছি না, কারণ বাবুকে রেখে টেবিলেই যাওয়াই যায় না। তো সেই ক্ষেত্রে আমি এখন বিছানায় পড়াশোনাটা কন্টিনিউ করছি। আমি 1 ঘন্টার জন্য টাইমার সেট করেছি। চেষ্টা করছি সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক আগে শেষ করতে। সব সময় পারফেক্ট হয় না, কিন্তু নিয়মিত বসাটাই আমার কাছে বড় সাফল্য। পড়তে পড়তে পানি খাই, বেবিকে চেক করি, তারপর আবার পড়তে বসি। আমি এত ক্যামেরা ধরতে পারি না, সত্যি কথা বলতে। আমি অনেক চেষ্টা করি, তো সবকিছু ভিডিওতে আসলে দেখানো যায় না। যাই হোক, এই অংশ আমি ছোট ছোট টপিক শেষ করি, হাইলাইট করি, শর্ট নোট তৈরি করি। কম সময় হলে স্মার্ট স্টাডি খুবই গুরুত্বপূর্ণ। অনেকে ভাবে মা হলে সময় পাওয়া যায় না। সত্যি কথা হলো কি জানেন, সময় পাওয়া যায় না, কিন্তু সময় বানিয়ে নিতে হয়। মাত্র 1 ঘন্টা হলেও প্রতিদিন করলে একদিন বড় পরিবর্তন আসে। আপনিও যদি মা হয়ে পড়াশোনা করেন, কমেন্টে লিখুন আমি পারবো। ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং স্টাডি মম ডায়েরিজের সাথে থাকুন। আপনারা যদি ভালোবাসা দেন, এইভাবে আমি আরও ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমি সবসময় সব ভিডিও ধারণ করতে পারি না, তারপরেও আমি চেষ্টা করব আপনাদের জন্য। আমার সাথে আপনারাও পড়াশোনা করুন এবং আমিও পড়াশোনা করি। আজকের মতো এতটুকু। আল্লাহ হাফেজ।